অ্যামাউন্ট এবং নাম্বার দুটি শব্দই অর্থ কিংবা পরিমাণ অর্থ প্রকাশ করে থাকে। তবে এই দুইটার দুই ধরনের ব্যবহার। আপনি চাইলেই যে কোনো একটা শব্দ পরিমাণ অর্থ প্রকাশ করতে ব্যবহার করতে পারবেন না। তাহলে নাও, অ্যামাউন্ট এবং নাম্বার কখন, কোথায়, কিভাবে ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আপনি সঠিক তা জানতে পারবেন যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সকলকে একটা অনুরোধ, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি ইংরেজি শিখতে আগ্রহী হয়ে থাকেন। প্রথমে আমি আলোচনা করব অ্যামাউন্ট শব্দটি নিয়ে। অ্যামাউন্ট শব্দের অর্থ দ্বারা পরিমাণ বোঝানো হয়। এই অ্যামাউন্ট শব্দটি মূলত আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তাহলে আনকাউন্টেবল নাউনগুলো কি? অর্থাৎ যে সকল নাউন প্রকৃতপক্ষে গণা যায় না সে সকল নাউনকেই মূলত বলা হয় আনকাউন্টেবল নাউন। যেরকম শি ব্রোথ আ লার্জ অ্যামাউন্ট অফ মানি, যে সে অনেক পরিমাণ অর্থ ধার নিয়েছিল। যেখানে মানি শব্দটি হলো আনকাউন্টেবল নাউন, আর সেই জন্য এখানে অ্যামাউন্ট শব্দটি এসেছে পরিমাণ অর্থ প্রকাশ করতে, যে সে অনেক পরিমাণ অর্থ নিয়েছিল। শি ব্রোথ আ লার্জ অ্যামাউন্ট অফ মানি। তাহলে নাম্বার শব্দটি কখন ব্যবহার হয়? প্রকৃতপক্ষে নাম্বার অর্থ সংখ্যা, পরিমাণ অর্থ প্রকাশ করে। নাম্বারটি কাউন্টেবল নাউন এর আগে ব্যবহার হয়ে থাকে। কাউন্টেবল নাউন প্রকৃতপক্ষে বোঝানো হয় যে সকল নাউন গণা যায় সেগুলো হলো কাউন্টেবল নাউন। যেরকম আ গুড নাম্বার অফ স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট ইন দ্য সেরেমনি, যে ভালো পরিমাণ শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিল। এখানে শিক্ষার্থী একজন হতে পারে, 100 জনের হতে পারে। শিক্ষার্থী গণা যায়, আর গণা যাওয়ার কারণে এই কাউন্টেবল নাউনের আগে নাম্বার শব্দটি ব্যবহার হয়েছে। তাহলে ওভারঅল একটা বিষয় সকলকে জানানো উচিত, যে বলা যায় যে যেটা পরিমাণ আনকাউন্টেবল নাউন সেটা হলো অ্যামাউন্ট, আর যেটা কাউন্টেবল নাউন সেটা হলো নাম্বার হিসেবে ব্যবহার হয়ে থাকে।